वृन्दावनस्थं युवति शतव्रतं ब्रह्मगोपालवेषं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसी गणनं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। ऐसै गोसाईर करी चरणबंदन যাহা হইতে বিঘ্ননাশবিষ্ঠপুরঃ বাঞ্ছাকল্পতরুভ্রষ্টকৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्द्रशस्कृतपादगतिर्मोह स्वकृपा यष्टिदानेन सन्तशन्तवलम्बनम्। श्री श्री नित्यानंद महिमामृतम। नामे नित्यानंद तुम्ही रूपे नित्यानंद, এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত। নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহিকো তোমার। তোমারে বুঝিতে শক্তি মনুষ্যের কা কথা, পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ যথা। कलियुग भावना तथा नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अभिन्न कलिवर श्रीनिताई चाँद महाप्रभु सवदने तार दिव्य महिमा एवं गुणेर स्तुति बर्णना करছেন। নিতাই চাঁদের সবকিছুই নিতাই হরি দিব্য আনন্দ স্বরূপ। আজ তিনি নিজে স্বয়ং এবং সমস্ত নিজের পরিবারগণকে নিতাই চাঁদের দিব্য চরণামৃত আস্বাদন করিয়ে এই জগৎকে জানিয়ে দিয়েছেন যে নিতাই চাঁদের পাদুদক তার মধ্যে কি শক্তি বিদ্যমান আছে। সকলেই উন্মাদ হয়ে গেছেন, সারাদিন উন্মত্ত। সায়ংকাল হয়েছে, সকলের সঙ্গে সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর একই সঙ্গে উপবেশন করে বসে আছেন। আজ সকলে দিব্য নিত্যানন্দ প্রভুর মহিমামৃত সিন্ধুর দ্বারায় নিজেকে অভিষিক্ত করে ধন্যাতি ধন্য মনে করছেন যে আমাদের কোটি কল্পান্তরের ভাগ্যের প্রভাবে
আজ আমাদের হৃদয়ের মধ্যে দিব্য শুদ্ধ সত্য প্রেমের ভাব জাগ্রত হয়েছে। যেহেতু সকলেই প্রেমী, কিন্তু নিতাই চাঁদের করুণার প্রভাব মহাপ্রভু আর সকলকে দেখিয়েছে। মহাপ্রভু নিজের অন্তরঙ্গ যে সমস্ত পরিকরগণ বা ভক্তগণ, তাদের কাছে দিব্য নিত্যানন্দের মহিমার কথা বর্ণনা করছেন আর বলছেন যে নিতাইকে যে মানে সে আমাকে মানে, যে নিতাইকে মানে না সে আমাকে হতে পারে, ভক্ত হতে পারে। ভক্তের অনেক ভাগ আছে, তো নিতাইকে মানে না। তো প্রভু বলছেন সে আমার প্রিয় নয়। তিলার দেখো ইহানে যাহার দ্বেষ রহে, ভক্ত হইলেও সে আমার প্রিয় নয়। তিলার্ধেক একবারে অল্প মাত্র যদি নিত্যানন্দের প্রতি কোনো দ্বেষ ভাব থাকে, মহাপ্রভু গর্জনা করে বলছেন যত বড়ই ভক্ত হোক না কেন, আমার কিন্তু সে প্রিয় না, আমার প্রিয়জন না সে। ইহান বাতাস লাগিবে যার গায়ে, তাহারেও কৃষ্ণ না ছাড়িব সর্বথায়। সমস্ত মহাপ্রভু এই বাক্য শুনে মহাভাগবতগণ সকলেই, যারা বিদ্যমান ছিলেন পার্শ্বদগণ ভক্তগণ, সকলে বড় উল্লসিত হলেন। বা মহাপ্রভু যখন এই দিব্য তত্ত্বের কথা ব্যাখ্যান করছেন, তার মানে কতটা গভীরতা আছে নিত্যানন্দের তত্ত্বেতে। নিতাই চাঁদের আগমনের বার্তা থেকে আরম্ভ করে তার শক্তিটাকে চিনিয়ে দিয়েছে নিতাই চাঁদ মহাপ্রভু। নাহলে সমস্ত ভক্তগণ কি বুঝতে পারতেন, চিনতে পারতেন, অনুভব করতে পারতেন না। আজ সাক্ষাৎ প্রভু স্ববদনে নিতাই চাঁদের আগমন এবং তার যে কত ক্ষমতা, নিজে আচরণ এবং ব্যবহার করে সকলের সামনে জানিয়ে দিয়েছে। নিতাই চাঁদের মহিমার ব্যাখ্যানের মধ্যে একটি বিশেষ মহিমা এই জগাই মাধাইয়ের উদ্ধার প্রসঙ্গ। নিত্যানন্দ প্রভুর যে কারুণ্য ঘন বিগ্রহ এবং তিনি যে করুণা ঘনের মূর্তি, আজ এই জগৎ জগাই মাধাইয়ের উদ্ধার প্রসঙ্গে জেনেছেন পূর্ণরূপে, যেখানে তিনি বিন্দু মাত্র কোনো দ্বিধাবোধ করেন নাই, সম্পূর্ণরূপে ঢেলে দিয়েছেন। তার মূল কারুণ্যের প্রকাশ সেখানে পেয়েছে। যেহেতু লীলা তো নিত্য, শাশ্বত, প্রেমানন্দময়, কিন্তু তবু এই জীব জগৎকে ধন্য করার জন্য তিনি সাক্ষাৎ এই মহাপাতকের উদ্ধার লীলা করলেন। প্রত্যক্ষ সাক্ষ্য এ জগৎ জানব। মহাপ্রভু একদিন বসে আছেন, নিতাই চাঁদ এবং হরিদাসকে ডেকেছেন, আসো একটা কথা বলি তোমাদেরকে। নিতাই চাঁদ এবং হরিদাস ঠাকুর সামনে এসে প্রণাম করলেন প্রভুকে, পরস্পর পরস্পর আলিঙ্গন করলেন। আর আদেশ করছেন মহাপ্রভু, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, শোনো, আজ আমার হৃদয়ের কথা বলতে চাই। সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রভু আপনার আজ্ঞাটা কি, কি আদেশ আপনার? আপনি যা আদেশ করবেন তাই তো আমরা করব, শিরোধার্য। মহাপ্রভু দায়িত্ব দিয়েছে নিতাই চাঁদকে, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা,
কি ভিক্ষা করতে হবে? কি কোনো সীতা, চাল, ডাল ইত্যাদি? মহাপ্রভু বলছেন না না, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ঝোলা পেতে ভিক্ষা করবে। কি ভিক্ষা চাও? কি ভিক্ষা করতে হবে প্রভু? কৃষ্ণ ভজ, কৃষ্ণ বলো, কৃষ্ণ করো শিক্ষা। এই ভিক্ষা করতে হবে। আমরা এই জগতে অনেক ভিক্ষা শুনেছি, কিন্তু আজ প্রভু নিতাই চাঁদকে যে আদেশ করছেন প্রেমের সঙ্গে, সেটা ভিক্ষার আদেশ করছেন। আর ভিক্ষাটা কেমন? কৃষ্ণ ভজ, কৃষ্ণ বলো, করো কৃষ্ণ শিক্ষা। এই ভিক্ষা করতে হবে। নিতাই চাঁদ মন্দ মন্দ হাসছেন। ইহা বই আর না বলিবা বলাইবা, না নিজে বলবে না কাউকে বলাবে। কৃষ্ণ কথা ছাড়া এই জগতে যাবতীয় কথা যে সবই গ্রাম্য কথা, সবই গ্রাম্য কথা। ভগবানের কথা ছাড়া এই জগতে যা কিছু কথা বলি সবই গ্রাম্য কথা। জীব গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণাৎ ইতরত্র সর্বে গ্রাম্য। ভগবানের ভজন, ভগবানের ভক্তি, ভগবানের লীলা কথা ভিন্ন। যা আমরা শুনবো, অন্য কোনো কথা যা আমরা বলবো, সবই গ্রাম্য। আর গ্রাম্য কথাতে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর যেখানে গ্রাম্য কথা নেই সেখানে দ্বন্দ্ব নাই। ওই জন্য বলছেন, ইহা বই আর না বলিবা বলাইবা, না তো তোমরা বলবে না কাউকে বলাবে। দিন অবসানে আসি আমারে কহিবা। আচ্ছা, মহাপ্রভু বলছেন সারাদিন তোমরা কি করলে আমায় কিন্তু জানাবে। কি করছো, কেমন ভাবে প্রচার করছো, আমায় কিন্তু জানাতে হবে। তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব, তবে আমি চক্র হস্তে সবারই কাটিব। কি আশ্চর্যের ব্যাপার! তো মহাপ্রভু ওই জন্য তো বলে, মহাপ্রভুর থেকে নিতাই চাঁদের করুণা এবং তার যে মহিমা অনেকটাই ঊর্ধ্বে। মহাপ্রভুর হৃদয়ে মহারাজ ক্রোধ আছে, তিনি অতটা একবারে গলে যান, কিন্তু নিতাই চাঁদের হৃদয়ে ক্রোধের কোনো বিন্দু মাত্র নেই। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ নাস্তি ক্রোধ। এই অবতরণে তার ক্রোধ বলে এই জীবনে কিছুই না, সেটা আবার কি জিনিস। কিন্তু মহাপ্রভুর যেমন ক্রোধ আছে। মহাপ্রভু বলছেন, কেউ যদি কিছু করবে না তো চক্র হাতে নিয়ে তার শিরচ্ছেদন করে দেব। সেই শক্তি আছে, ঈশ্বরত্বের অভিমান এসে গেছে। কিন্তু নিতাই চাঁদের এই কোনো অভিমান নাই। ওই জন্য বলছেন, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান নাই, তিনি ঈশ্বর, ঈশ্বরত্বের কোনো অভিমান নাই। আরে চক্রধর তো নিতাই চাঁদও। নিতাই চাঁদের কিছু কাজে চক্র নাই, সবকিছুই আছে। যেহেতু কৃষ্ণেরই অভিন্ন অঙ্গ সাক্ষাৎ বলদেব চন্দ্র, গৌরাঙ্গেরই অভিন্ন শক্তি নিতাই চাঁদ, কিন্তু ওনার ক্রোধ নাই, বিন্দুমাত্র ক্রোধ নাই, অভিমানও নাই। মহাপ্রভুর আদেশটা যেন মনে হচ্ছে সাক্ষাৎ মহারাজের আদেশ। হ্যাঁ প্রভু, আপনি যা বলেছেন আমরা অবশ্যই প্রতিপালন করব। সমস্ত বৈষ্ণবগণ খুব আনন্দ পান। প্রভু একটা আদেশ করবেন, সে আদেশ পালন করে আমাদের জীবনটাই ধন্য হয়ে যাবে। তিনি আদেশ করাটাই আমাদের একটা জীবনে ধন্যতা। আজ মহাপ্রভুর কথা শুনে নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে প্রেমানন্দ দান করার জন্য দান করেই জগৎকে ধন্য করতে চান। আর সেই ভাব জেগে গেছে হৃদয়ে,
সাক্ষাৎ আজ্ঞাবহ নিতাই চাঁদ হরিদাস ঠাকুর দুইজনকে ভার দিয়েছেন একসঙ্গে। সঙ্গে সঙ্গে প্রচারের জন্য বেরিয়ে গেলেন। প্রভুর আদেশটা কি? এই আদেশ সকলকে প্রচার করবে, নাম প্রচার। দেখছেন এই কলিযুগের জীবের কি অবস্থা। এই অবস্থা দেখেই তো মহাপ্রভু বললেন যে প্রতি ঘরে ঘরে গিয়ে তুমি কিন্তু হরিনাম এবং কৃষ্ণ বলা, তাহলে তাদের উদ্ধার। আজ্ঞা পাইয়া দুইজনে বুলে ঘরে ঘরে সকলের গৃহে গিয়ে গিয়ে বলছেন, ওরে ভাই বলো কৃষ্ণ, গাও কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো গান করো, কৃষ্ণ গান করো, ভজ কৃষ্ণরে, কৃষ্ণের ভজনা করো। প্রতি ঘরে ঘরে গিয়ে আজ নিতাই চাঁদ প্রভুর আজ্ঞা ধারণ করে তিনি ঘরে ঘরে গিয়ে, যিনি এতটাই বিভু, যিনার ঐশ্বর্যের কোনো সীমা নাই, অপরন্ত ঐশ্বর্য, তিনি আর প্রতি ঘরে ঘরে গিয়ে সকলের কাছে ভিক্ষা চাইছেন, এটাই ভিক্ষা দাও আমাকে, কৃষ্ণ বলো একবার, কৃষ্ণ গান করো, কৃষ্ণের ভজন করো, তাহলে তোমাদের জীবন তরে যাবে। নিতাই চাঁদ হরিদাস ঠাকুর দুইজনে কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধন, কৃষ্ণ সেই জীবন, হেন কৃষ্ণ বলো ভাই, এই এক মন। একবার মনে বলো, ভালো লাগবে। এই মতো নদিয়ায় প্রতি ঘরে ঘরে বলিয়া বেড়ান দুই জগৎ ঈশ্বরে। প্রতি ঘরে ঘরে গিয়ে বলছেন, তাহলে কতটা তিনি একবারে নিচুতে নেমে এসেছেন এই জগৎকে উদ্ধার করার জন্য। শ্রেষ্ঠ ব্যক্তি কারো ঘরের মধ্যে গৃহে যদি যায়, তাহলে এটি তো তার মহানতা। যে দেখো কত মহান পুরুষ, যে এত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এত শ্রেষ্ঠ গুণবান হওয়া সত্ত্বেও তিনি প্রতি ঘরে ঘরে গিয়ে বলছেন নাম নয়, হরি কৃষ্ণ বলো। সকলে দেখছেন, বাহ ভাই বাহ, কি সুন্দর। দেখো নিতাই চাঁদকে দেখা মাত্রই তো মহারাজ প্রেম হবে, বললে তো আর কোনো কথাই নাই। নিত্যানন্দ হরিদাস বলে ভিক্ষা, কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ করো, কৃষ্ণ শিক্ষা। এই বলো বলি দুইজন চলি যায়, সে হয় সুজন, সেই বড় দুঃখ পায়, বা কেউ সুখ পাচ্ছে। দুই রকম ব্যক্তিত্ব বিশিষ্ট লোক আছে, তো সকলেই তো ভালো নয়, কিন্তু বিশেষ ব্যক্তিরা যারা, তারা সুখ পাচ্ছেই না। অপর শুনি লোক দুইজন মুখে, নানা জনে নানা কথা কহে নানা সুখে। অনেকজন বলছে, বা ভাই বা দেখো কত সুন্দর নাম, কি সুন্দর আজাং লম্বিত বাহু, কুঞ্চিত কেশ, আকর্ণ বিস্তৃত নয়ন। নিতাই চাঁদের এই দিব্য রূপামৃত দর্শন করে এই জগতে এমন কেউ নেই যার মনটা মুগ্ধ হয়ে যাবে না। আরে যার আনন্দ স্বরূপ, যিনি নিত্য আনন্দ, তাকে দর্শন করে মন মুগ্ধ হবে না? যাদের হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র ভক্তি আছে, তারা এই নিত্যাই চাঁদের দিব্য রূপামৃত বাহু, আজানুম্বিত বাহু, কুঞ্চিত কেশ, আর এই বড় বড় পদ্ম ফুলের পাপড়ির মতন টানা টানা নয়, সকলের মনটাকে আকৃষ্ট করে নিয়েছে। তারা খুব সুখ পাচ্ছে, তারাও বলছে খুব সুখ পাচ্ছে। কিন্তু কিছু বিপরীত ব্যক্তিও আছে, বিরোধীও আছে। যেখানে ভগবানের অবতার হয় না, সেখানে দুষ্ট জনেরাও থাকে, দুষ্ট জনেরা থাকে, আর থাকবেই। কেন? বিরোধী জন না থাকলে, ভক্তির বিরোধী যদি না থাকে না, তাহলে ভক্তির প্রকাশ হয় না।
সকলেই যদি ভজন করতে আরম্ভ করলো, সকলেই যদি ভক্ত হয়ে গেল, তাহলে এই ভক্তিটা প্রকাশ করবে কে? অভক্তরা প্রকাশ করে। ভক্তরা তো ভজন করছেন, ভগবানকে চেয়েছেন, ভগবানকে পেয়েও যাবেন, কিন্তু ভক্তির যে মহত্ব এবং ভগবানের যে মহত্ব, এই মহিমা প্রকাশ করে কে? বলছে ভক্তের থেকে অভক্তের প্রকাশটা বেশি। অভক্ত যদি বিরোধ করে না, তখনই সেই ভক্তির প্রকাশটা বেশি পায়। প্রাচীনকালে নবদ্বীপে রাজা মহারাজ ছিলেন, সভাতে বসে আছে, প্রায় 200 বছর আগের কথা। এখন রাজামশাই মহাপ্রভুকে ভগবান মানেন না। না না মহারাজ, মহাপ্রভু কি ভগবান না ভক্ত? তিনি মহাপ্রভুকে মানেন না। তো নবদ্বীপে আর যারা সভাসদ ছিলেন, কেউ সিদ্ধান্ত দিতে পারছে না ঠিক। কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে ভক্ত, 2 রকম ব্যক্তি সভাসদগণ আছেন। রাজার মনে কিছুতেই সন্তুষ্টি হচ্ছে, বলছে কেউ বলছে ঈশ্বর, আর কেউ বলছে ভক্ত, আর কেউ যদি বলে ঈশ্বর, প্রমাণ কি ঈশ্বর? আর কিছুতেই মানতে চায় না। কিছু কিছু মানসিকতা থাকে না যে কোনো সিদ্ধান্ত মানে। তখন সিদ্ধ বাবা ছিলেন, সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ, উনাকে ডাকা হলো। তো সভাতে যখন উনি এসেছেন না, রাজামশাই বলছেন, শুনেছি আপনি সিদ্ধ পুরুষ। আমার মনে আমি ভাবি যে মহাপ্রভু ঈশ্বর না, মহাপ্রভু ঈশ্বর না, আপনার কি মতামত? তো সিদ্ধ বাবা বললেন, মহারাজ আমিও মহাপ্রভুকে ঈশ্বর মানতাম না, আমিও ঈশ্বর মানি না, কিন্তু আজ আমি প্রমাণ হয়ে গেল যে বাস্তবিক সাক্ষাৎ মহাপ্রভু ঈশ্বর। রাজামশাই কিছু বুঝতে পারছেন না। মহারাজ বলেন কি? এখনই বলছেন আপনি ঈশ্বর মানতেন না, আবার এখনই বলছেন ঈশ্বর। আমি আজ থেকে মানতে আরম্ভ করলাম যে তিনি ঈশ্বর, আজ আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। বলছে বলেন কি? বলছে হ্যাঁ। বলছে কেন? বলছে মহাপ্রভু প্রমাণ নয়, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছেন আপনি। বলি কি প্রকার? বলছে দেখুন, যখন কৃষ্ণ অবতার হয়েছে, তার ঘোর বিরোধী ওনার মামা কংস। যেই দেশে ভগবান অবতীর্ণ হয়, সেই দেশে রাজা ভগবত বিরোধী। রামচন্দ্র যখন অবতার হয়েছেন, তখন ঘোর বিরোধী রাবণ। আর অন্য যুগে যখন ভগবত অবতার হয়েছে, ঘোর বিরোধী হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। আর এই রাজ্যে, এই দেশে, গৌড় দেশে সাক্ষাৎ মহাপ্রভুর অবতার হয়েছে, তার রাজা আপনি, আপনি ঘোর বিরোধী। ওই জন্য আজ প্রমাণিত হয়ে গেল মহারাজ কি সাক্ষাৎ ভগবান মহাপ্রভু ঈশ্বর। তখন রাজা নতমস্তক করে বলছে, মহারাজ আপনি ঠিকই বললেন, আমিও আজ থেকে মনে করলাম ভাই তিনি সাক্ষাৎ ঈশ্বর। ওই জন্য ভগবানের ভগবত্তা প্রকাশ বা ভক্তির প্রকাশ কি করে হয়? যারা ঘোর বিরোধী করে। যদি বিরোধী না থাকে, তাহলে ভক্তির প্রচার প্রসার এবং তার যে মহিমা হবে না। তো সেই রকম নিতাই চাঁদ এবং মহাপ্রভু তো এসেছেন সাক্ষাৎ প্রেমের কলেবর, প্রেমামৃত সিন্ধু সাগর। কিন্তু নিতাই চাঁদ যখন ছিলেন, তখনও মহারাজ এই মহাপ্রভু নিতাই চাঁদের ঘোর বিরোধী, ভক্তি একবারে অপুরন্ত। তো ওই জন্যে যখন নিতাই চাঁদ প্রচার করছেন, তখন কেউ তাদেরকে তাড়াচ্ছে, এই দেখো, এই দেখো, দেখো পাষণ্ডীগুলো এসে গেছে। কি আশ্চর্য ব্যাপার! বর্তমান সময়ে ভক্তির প্রচার করা খুব সহজ, অত বেশি কঠিন না।
কিন্তু মহাপ্রভু এবং যে পরিকরগণ এসেছিলেন সেই সময়ে এই কলিযুগের অবস্থা বড় দুরাবস্থা। এই ভক্তির এবং হরিনামের প্রচার করার সাধারণ বিষয় নয়, খুবই কঠিন ব্যাপার। ওই জন্যে নিতাই চাঁদ যখন হরিদাস ঠাকুরের সঙ্গে প্রচার করছেন না, তার ঘোর বিরোধীও আছে, কেউ তাড়াচ্ছে। এই দেখো এসে গেল সব। নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল, সকলকে নষ্ট করে দিয়েছে। কি উৎপাত দেখো। এই ভাব। কিন্তু নিতাই চাঁদের মনের মধ্যে ভাব আছে, তিনি জানেন এত তো দুর্জনেরা আছে, এদেরকে উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার জন্য সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছে। সকলকে আকর্ষণ করে প্রেম দিতে হবে। নিতাই চাঁদ হরিদাস ঠাকুর সারাদিন প্রচার করে, মহাপ্রভুর আদেশ পালন করে প্রচার করতে 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 যখন ক্লান্ত হয়ে সন্ধ্যা হয়ে যেত, ঘুরে আসতেন আবার। তো যাবতীয় প্রতিদিন যা ঘটনা ঘটত, মহাপ্রভুকে সব ঘটনা বলতেন। মহাপ্রভু আনন্দ সহকারে শুনতেন। আজ কোথায় কোথায় প্রচার করতে গিয়েছেন, কেমন তাদের ভাব, প্রচার করে কতজন ভক্ত হয়েছে, কি ভাব, সব মহাপ্রভুর নিকটে নিতাই চাঁদ হরিদাস ঠাকুর দুজনে বলতেন বসে। একদিন এইরকম প্রচার করতে করতে ভীষণ একটা ঘটনা ঘটল। নিত্যানন্দ হরিদাস ঠাকুর সেই সমস্ত ঘটনা মহাপ্রভুকে বলেছেন। রাজপথে চলছেন, তো যখন গমন করছেন রাজপথে, তখন দেখছেন দুইটি একটি অবাস্তবিক পুরুষ, ভীষণ মহাদস্যু, মদ্যপ, মদিরা পান করে টলছে, টলে টলে যাবে। এই জগতে এমন কোনো কুকার্য নাই যে তারা করে নাই, সব কুকার্য করেছে। হিংসাবৃত্তি, মদ্যপান, মাংসাহারী, সব কিছু কাজ করেছে। নিতাই চাঁদের দৃষ্টি পড়ল, নিতাই চাঁদ এবং হরিদাসের দৃষ্টি দূর থেকে নিতাই চাঁদ দেখলেন। হরিদাসকে বলছেন, হরিদাস কে বলো তো এরা দুইজন? চিনা তোকে, চলো জিজ্ঞাসা করি। কাউকে জিজ্ঞাসা বলো তো কে কে এরা, কে দুইজন, কে এরা? তখন পাশের আসলেন, তারা তো নিতাই চাঁদকে জানতেন, প্রণাম করলেন। তারা বলছেন, প্রভু এরা হচ্ছেন দুইজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ এইরকম মদ্যপান করে? যদি ব্রাহ্মণ মদ্যপান করে, তার ব্রাহ্মণত্ব চলে যায়, ব্রাহ্মণত্ব চলে যায়। লোকে বলে, গোসাই ব্রাহ্মণ দুইজন, দিব্য পিতা মাতা, মহাকুলে উৎপন্ন। মহাকুলে উৎপন্ন, ব্রাহ্মণের কুল সর্বশ্রেষ্ঠ, ব্রাহ্মণ কুলে উৎপন্ন হয়েছে। সর্বকাল নদিয়ায় পুরুষে পুরুষে, তিলার্ধিক দোষ নাই এ দুহার বংশে। এনাদের বংশ আমরা জানি, কোনো দোষ নেই, শ্রেষ্ঠ বংশে এদের জন্ম। কিন্তু এই দুই গুণবন্ত পাশরিল ধর্ম, জন্ম হইতে এমত করাই অপকর্ম। কিন্তু এই দুজনের বৃত্তি মহারাজ একেবারে দুরাচারী, অপকর্ম করে, মদ্যপান করে। মানে ব্রাহ্মণ হয়ে মদিরা পান করা মানে শাস্ত্রে আছে যে তার সমস্ত ব্রাহ্মণত্ব চলে যায়, পরবর্তী জন্মে তাকে মহারাজ পাষণ্ড কুলে জন্মগ্রহণ বা চণ্ডাল কুলে জন্মগ্রহণ করতে হয়। দেখবেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা আছে এই অবস্থা। ছাড়িল গোষ্ঠী বড় দুর্জন দেখিয়া, মদ্যপে মদিরা পান করে। এই দুইজনকে দেখলেই মারার অপরাধ, ছোঁয়া তো দূরের কথা। এই দুই দেখিয়া সব নদিয়াররা, এই নদিয়ার সকলে ভয় পায় এই দুজনকে। মাথা খারাপ তো, মদিরা পান করেছে, তাদের মস্তিষ্কে বিকার থাকবে না?
মাথার বিকার তো, কখন কি করে না করে, মাতাল তো। মাতালের তো কোনো নিজের অস্তিত্ব নাই, গুরু কেউ নাই, ওই জন্য সকলে দূরে দূরে থাকে। এই দুই দেখিয়া সব নদিয়ার ওরা, এই নদিয়ার সকলে ভয় পায় এই দুজনকে। মাথা খারাপ তো, মদিরা পান করেছে, তাদের মস্তিষ্কে বিকার থাকবে না? মাথার বিকার তো, কখন কি করে না করে, মাতাল তো। মাতালের তো কোনো নিজের অস্তিত্ব নাই, গুরু কেউ নাই, ওই জন্য সকলে দূরে দূরে থাকে। হেন পাপ নাহি যাহা না করে দুইজন, ডাকাতি চুরি মদ্য মাংস করে ভক্ষণ। ডাকাতি করে, চুরি করে, মদিরা পান করে, অমেদ্য কুমেদ্য খায়। নিতাই চাঁদের এই সমস্ত কথা শুনে না হৃদয়টা গলে গেল। মন্দ মন্দ দুই ফোঁটা চোখের জল পড়েছে, আর এই চোখের জল পড়েছে এই দুই পাষণ্ডীর জন্য, পাতকীর জন্য। তিনি সাক্ষাৎ মহাকারুণ্যের বিগ্রহ, স্বরূপ। এরা হচ্ছেন জগাই আর মাধাই। তাদের এই দুরবস্থার কথা শ্রবণ করে মনে মনে ভাব জাগলো, এই দুজনের তো উদ্ধার করতে হবে। এই জগতের সমস্ত জীবের দুর্গতি তো দেখলাম, তাদের উদ্ধারের জন্যই তো প্রভুর আগমন। এসেছেন কেন প্রভু? এদের এইরকম দুর্গতিগণকে সুগতি দেবার জন্যই তো এসেছেন, এমন পাতকী করার জন্যই তো ওনাদের অবতার। কিন্তু লুকিয়ে থাকলে তো কোনো কাজ হবে না। আর এই ভক্ত হয়েছে, লুকিয়ে থাকলে তো হবে না, তাদেরকে উদ্ধার করতে হবে। আজ নিতাই চাঁদ মনে মনে ভেবেছেন, তিনি যা সাক্ষাৎ মহাকারুণ্যের বিগ্রহ, এমন প্রকাশ নাই তার হৃদয়ের মধ্যে। এই জগাই মাধাইকে উদ্ধার করার জন্য কারুণ্যের সাগরের তরঙ্গ উচ্ছ্বরিত হলো। এদেরকে উদ্ধার করবই আমি, মহাপ্রভুর চরণে গিয়ে নিপতিত করাবো এই জগাই মাধাইকে। নিতাই চাঁদের হৃদয়ে কারুণ্যের কেন্দ্রে তাদের স্থান হয়ে গেল জগাই মাধাই। আর বাস্তবে নিতাই চাঁদের দৃষ্টি যদি এক কারোর প্রতি পড়ে যায়, সে কি আর থাকে? সে কি আর থাকে? দৃষ্টি পড়ে যাবেই মূল কথা। দূরত অবলোকনা মাত্র ভাবা, দূর থেকে দৃষ্টি পড়ে গেল, তার মানে নিতাই চাঁদের করুণা হয়ে গেছে। তবে হও নিত্যানন্দ চৈতন্যের দাস, এ দুয়েরে করাও যদি চৈতন্য প্রকাশ। এখনে যে মদে মত্ত আপনা না জানে, কিন্তু এই মত হয় যদি কৃষ্ণের নামে। যেরকম এই মদিরা পান করে মত্ত হয়ে গেছে, আরেকজনের সুরা পান আছে, সেই সুরাটা কি সাক্ষাৎ কৃষ্ণের নামামৃত সুরা যদি কেউ পান করে মত্ত হয়ে যায়, সেও তো একই রকম। আজ এরা তো মদ্য পান করে মত্ত হয়ে গেছে, আমি এদেরকে কৃষ্ণ নাম মদিরা পান করে মত্ত করাবো। এই জগাই মাধাইকে এই মত হয় যদি কৃষ্ণের নাম, যেরকম মত্তটা হয়ে ঘুরছে টলছে, কৃষ্ণের নামেতে মত্ত ঘুরতে চাই। মোর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে সে সার্থক মোর মত পর্যটক। নিতাই চাঁদ বলছেন, এই দুইজন যদি বলে মোর প্রভু, এই বলে কানতে কানতে যদি এসে উপস্থিত হয় না, তা আমার এই যে যত তীর্থ পর্যটন করেছি, আমার তীর্থ পর্যটন করা সার্থক হবে। নিতাই চাঁদ তীর্থ পর্যটন করেন কিসের জন্য? কি পুণ্যের জন্য? তীর্থ তীর্থী কুর্বন্তি,
তীর্থকে তীর্থ করে দেন যার পদার্পণে। তীর্থের এত পাপ, তো এত কষ্ট, এত জ্বালা, সেই সমস্ত জ্বালাকে দূরীভূত করার জন্য নিতাই চাঁদ দেশ দেশান্তর ভ্রমণ করছে, পুণ্যের জন্য। যেরকম বলরামচন্দ্র তিনি দিগদিগান্তর সমস্ত তীর্থে ভ্রমণ করছেন, এরকম নিতাই চাঁদ সমস্ত স্থানে তিনি ভ্রমণ করছেন। কেন? সেখানে যারা বসবাস করছে, যে জীব, এই তীর্থগুলিকে তীর্থী করার জন্য। অতীর্থম তীর্থম করোতি তীর্থী করোতি। যে জন এই দুয়ার ছায়া পাশরিয়া বস্ত্রের সহিত গঙ্গা স্নান কইল গিয়া, বলছে এমন পাতকি না, যদি কেউ এই জগাই মাদাইয়ের ছায়াতেও স্পর্শ করে ফেলে তো তারা গিয়ে গঙ্গাতে ডুব দেয়। বলছে অপবিত্র হয়ে গেলাম, গঙ্গাতে ডুব না দিলে আর কিছু কাজ হবে না। এত বড় পাতকি, চিন্তা করতে পারে। সেই সব জন যবে এ দুহার দেখি, গঙ্গা স্নান হেন মানে তবে মোর লিখি। আমি এমন করে তুলব, এখন তো যেদের ছায়াকে স্পর্শ করে সে গঙ্গাতে স্নান করে, একদিন এমন হবে যারা এই দুই জনকে দেখবে বলে তারা নিজেকে মনে করবে আমাদের আজ গঙ্গা স্নান হয়ে গেছে, সার্থক জীবন হয়ে গেছে। এই জন্য নিতাই চাঁদের মনের মধ্যে ভাব জেগেছে জগাই মাদাইকে উদ্ধার করতে হবে। আজ পতিত পাবন তো সংকল্প নিয়েছেন, সেই জন্য আজন্ম সঞ্চিত, নিতাই চাঁদ বলছে আমার আজন্ম সঞ্চিত যে সমস্ত পুণ্য আছে, আমি সমস্ত পুণ্য এদেরকে দিয়ে দেব। কিন্তু এরা সে গৌর সুন্দরীর এই পাতকি দয়কে আমি সাক্ষাৎ গৌর সুন্দরীর ভক্ত বানিয়ে ছাড়ব। আমি এই যত তীর্থে পর্যটন করেছি, সে সমস্ত পর্যটন যে সঞ্চয়ে পুণ্য করেছি, সেই সমস্ত পুণ্যের ফলে আমি এই পুণ্যের দ্বারায় আমি এই দুইজন পামরকে, পতিতকে সাক্ষাৎ মহাপ্রভুর চরণে নিপতিত করতে চাই। তাহলে কতটা করুণা ঘন বিগ্রহ দেখুন। আজ নিতাই চাঁদ সবকিছু সমর্পণ করতে চাচ্ছেন কেবলমাত্র জগাই আর মাধাইকে উদ্ধার করার জন্য। উদ্ধারের জন্য তার হৃদয়ের সমস্ত দ্বার খুলে দিয়েছেন, সমস্ত দ্বার, সমস্ত দ্বার আমি সবকিছু দিয়ে দেব। কিন্তু আজ সংকল্প করছেন এই জগাই মাধাইকে উদ্ধার করব। কি আশ্চর্যের বিষয়! এর দ্বারাই নিতাই চাঁদের মহাকারুণ্যের প্রকাশ পায় যে তিনি কতটা করুণাঘন বিগ্রহ। সমস্ত পুণ্য অর্পণ করে দিলেন। এত করুণা না থাকলে কি করবে? নিতাই চাঁদ ব্রজের সাক্ষাৎ বলদেব চন্দ্র, সমস্ত তীর্থকে ধন্য করে এসেছেন। কেন? সমস্ত জীবকে উদ্ধারের নিমিত্তে। কিন্তু সংকল্প করেছেন গৌর সুন্দরীর করুণা এবং মহিমা প্রকট করা আমার কর্তব্য। এই পাতকী উদ্ধার কল্পে নিজের সর্বস্ব তিনি বিলিয়ে দিয়েছেন। কেবলমাত্র একবার কৃষ্ণ বলাতে চান মুখে, একবার বলাতে চান। তিনি তো নিত্যানন্দ, এই জগৎকে আনন্দ দিতে চান। আজ তিনি আনন্দ দিতে এসেছেন, কিন্তু কে বুঝবে এই আনন্দের কথা? যে নাম নেবে সেই তো বুঝবে, বুঝতে পারবে না। নিত্যানন্দ বিনা ছাড়া আর তো কোনো কিছুই তিনি জানেন না। এই জগৎকে, কাউকে, এই জীবকে, কোন জীবকে নিরানন্দে তিনি রাখতে পারবেন না। এই নিরানন্দে দেখে নিতাই চাঁদের হৃদয়টা বড় বিগলিত হয়ে যায়, কষ্ট পায়। আহা, এই দেখো জীব কেমন নিরানন্দের এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভ
মায়াজালে আবদ্ধ হয়ে কত ক্লেশ পাচ্ছে, এদের কি উদ্ধার হবে না? সবার থেকে বেশি কেঁদেছেন নিতাই চাঁদ এই জগতের উদ্ধারের জন্য, যার কারুণ্য প্রকাশ করে সবকিছু ঢেলে দিয়েছেন। আমার বলে কিছু নেই, সব নিয়ে নাও, কিন্তু একবার কৃষ্ণ বলো, সব নাও, আমার কাছে যা আছে কিছুই আমার না, একবারে কৃষ্ণ বলো। এটিই চায় নিত্যানন্দ প্রভুর সে মহিমা অপার, পতিতের ত্রাণ লাগি যার অবতার। এসব চিন্তিয়া মনে হরিদাস প্রতি, সঙ্গে হরিদাস ছিলেন তো, হরিদাস স্কন্ধে হাত রেখে বলছেন, হরিদাস বলু, হরিদাস দেখো দুহার দুর্গতি। তুমি দেখলে তো কেমন দুর্গতি, ব্রাহ্মণ হয়ে মদিরা পান করছে, মাংস খাচ্ছে, কেমন উদ্দণ্ডের মতন আচরণ করছে, অনাচারী। দেখলে তো, ব্রাহ্মণ হইয়া হেন দুষ্ট ব্যবহার, এই দোহার জম ঘরে নাহি প্রতি। আচ্ছা বলুন তো, নিতাই চাঁদ যার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছেন, এই জমালয়ে প্রতিকার করতে পারবে? পারবে কি প্রতিকার? সম্ভব নয় তো, জম তো নিয়ে যেতে পারবেন না। নিতাই চাঁদের দৃষ্টি পড়ে গেছে তো, সাক্ষাৎ করুণার বিগ্রহ তো, দৃষ্টিতেও করুণা আছে। এই হৃদয়ে ভক্তির বীজ অঙ্কুরিত হয়েছে দর্শনে, দৃষ্টি যখন করেছেন। প্রাণান্তে মারিলে তোমা যে জবন গণে, তারও করিলা তুমি ভালো মনে মনে। যদি তুমি শুভানুসন্ধান করো মনে, তবে সেই উদ্ধার পায় এই দুইজনে। তোমার সংকল্প প্রভু না করে অন্যথা, আপনি কহিলা প্রভু এই তত্ত্ব কথা। হরিদাস ঠাকুরকে যখন নিতাই চাঁদ এরকম বললেন না, হরিদাস ঠাকুর নিত্যানন্দের তত্ত্ব উত্তম রূপেই জানেন, ওনাকে জানাতে হবে না। নিতাই যে কি হরিদাস ঠাকুর খুব ভালো করে জানেন। যখন এই সমস্ত কথা বলছেন, তো হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আপনি যে কি বলেন, আপনার যেটা ইচ্ছা সেটা প্রভুরও ইচ্ছা। আপনি আবার আমাকে কি বলছেন? আপনার যা ইচ্ছা প্রভুরও তাই ইচ্ছা। হরিদাস ঠাকুর তত্ত্বজ্ঞাতা। আমি একটা সাধারণ ক্ষুদ্র জীব, চুপচাপ বসে টুকটুক একটু হরিনাম করি, যতটা পারি। তুমি আমাকে খামাকে এত পরীক্ষা করো কেন? হ্যাঁ, আমি একজন সাধারণ, এত পরীক্ষা করো কেন? হরিদাস ঠাকুর বলছেন, প্রভুর আদেশ আমরা প্রচার করছি, আর তুমি এই মদ্যপের কথা বললো, দেখো তুমি সামনে দেখো, তুমি যা করবে সেটা প্রভুরই ইচ্ছা। তো নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরকে জড়িয়ে ধরলেন, বলে, হরিদাস তো চলো, ওদের দুইজনের কৃষ্ণ বলাই। হরিদাস ঠাকুর বৃদ্ধ হয়ে গেছেন, চলো তুমি যখন বলছো চলো। মাতাল লোককে কৃষ্ণ বলানো যায়? কিন্তু সুরা পান করে টলছে মারা, এইদিকে লড়ছে আর ওইদিকে পড়ছে, একবারে আকণ্ঠ সুরা পান করছে, এত বড় বড় ভাঁড় নিয়েছে হাতের মধ্যে, মাঝে মাঝেই খায়, সারা দিন খেতে থাকে। হরিদাস ঠাকুর বলছে, সাবধান, কিন্তু বড় পাপ। মাতাল লোক, কোনো বিশ্বাস নেই। নিতাই চাঁদ হরিদাসকে হাতে ধরে চলো দেখি কৃষ্ণ বলাই। প্রভুর আদেশ তো প্রচার প্রসার করতে হবে, ঘোষণা করতে হবে, গর্জনা করতে হবে, চলো। যখনই যেতে যাবেন, নিত্যানন্দ হরিদাস ঠাকুর দুইজনে
এই দুই দস্যু তাদের নিকটে যখন যাবেন, তেমন কিছু সজ্জন ব্যক্তিরা আছে, তারা বলছে মহারাজ খবরদার যাবেন না ওদের কাছে, সাবধান, কোনো বিশ্বাস নাই মহারাজ, বড় বিপদ হতে পারে, বড় বিপদ হতে পারে, যাবেন না। বারবার বাধা দিলেন। আপনারা সাধু সন্ন্যাসী, আপনারা ভজন করেন, দূরে থাকুন, এদের সামনে গেলে কি না কি করে ফেলে। এরা যে এত পাপী, এত পাতকী, এত ক্রোধী, যারা মদিরা পান করে তারা ক্রোধের বসে থাকে, মাথা সবসময় গরম থাকে, দূরে থাকে। নিষেধ করা সত্ত্বেও নিতাই চাঁদ হরিদাস ঠাকুর সামনে চলে গেলেন, পাতকী উদ্ধার করতে হবে। নিতাই চাঁদ মনে মনে ভাবছেন, যদি এই প্রাণের ভয়ে আর নাম প্রচার, মহাপ্রভুর আদেশ প্রচারের জন্য যদি ভয়ে পালিয়ে যায় তো জীবনটা ধিক্কার। প্রাণের আবার কিসের ভয়? প্রাণের ভয়। নিতাই চাঁদ হরিদাস ঠাকুর দুজনের, সেই দস্যু দুজনের জগাই মাদারের নিকটে এসে উপস্থিত, একবারে নির্ভীক হয়ে। জানেন তো নিতাই চাঁদ যে আমি তো মহাপ্রভুরই আদেশ প্রচার করছি। সামনে গিয়ে বলছেন, আদেশ ঘোষণা করছেন মহাপ্রভু, ওহে জগাই মাধাই, বলো কৃষ্ণ ভজ, কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, তোমার সভা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো না চায়। যখন নিতাই চাঁদ এরকম গর্জনা করলেন না, গর্জনা সিংহীর যেরকম গর্জনা হয়, এরকম যখন গর্জনা করলো, কানের মধ্যে যখন প্রবেশ করলো জগাই মাথায়, একই তো মাতাল, সঙ্গে সঙ্গে কে রে, কে এরকম উৎপাত করছে, কে বললো দেখি তো, ধর ধর ধর। আর যখনই জগাই মাথায় দৌড়ে গেছে না, আর কি করবে নিতাই চাঁদ হরিদাস ঠাকুর, দুজনে দে দৌড় মারা পালাতে আরম্ভ করেছে। নিতাই চাঁদ তো খুব তেজ দৌড়াচ্ছে, হরিদাস ঠাকুর মহারাজ বুড়ো হয়ে গেছে, ধীরে ধীরে দৌড়াচ্ছে, আর পাচ্ছেন না, ধর 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 ধর। দুইজনে হাসছেন আর দৌড়াচ্ছে। কেমন জানেন তো, যেরকম আমাদের জগন্নাথী মাধব দাসজি আর জগন্নাথ যে কাঁঠাল চুরি করতে গেছে, মাধব দাসজিকে ঝুলিয়েছে, তুমি উঠো, গাছে ওঠো, আমি নিচে দাঁড়িয়ে আছি, তুমি উঠো। মাধব দাসজিকে উঠিয়ে এইদিকে যখন প্রহরীরা শব্দ বলে কে, মহারাজ জগন্নাথ তো দে দৌড়। মাধব দাসজি ঝুলে রয়ে গেছে, অন্ধকার তো বুঝতে পারে নাই। আর যে প্রহরীদার, সে তো আর কি দেখবে, দু চার ঘা লাগিয়ে দিল, মাধব দাসজিকে ভালো করে বেঁধেছে। মনে মনে ভাবছে, বাহ ভাই বাহ, জগন্নাথ মহারাজ নিজে তো পালিয়ে গেলে, আর আমাকে ধর। এখন রাজা মহারাজের তিনি হচ্ছেন গুরুতুল্য। সকালবেলা যখন অন্ধকার কেটে গেল, তখন তিনি মাধব দাসজি কাঁঠাল চুরি করতে এসছে, সেরকম অবস্থা। নিতাই চাঁদ তো মহারাজ দৌড়ে পালিয়ে যাচ্ছে, এইদিকে হরিদাস ঠাকুর পিছনে রয়ে যাচ্ছে। আরে মহারাজ দাঁড়ান, আপনি কোথায় পালাচ্ছেন একলা? আরে হরিদাস দৌড়াও, তাড়াতাড়ি ধরে নেবে না এলে। আর যত দৌড়ায়, পিছনে পিছনে দৌড়াচ্ছে জগাই মাথায়, ধর 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 বলে। বড় বিপদ, এই দস্যু থেকে পিছন ছাড়ানো কি করে যায়? পালাও, প্রাণ বাঁচলে আবার না হলে প্রচার হবে। নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে বলছেন, ভালোই বৈষ্ণব পেয়েছি, খুব ভালো বৈষ্ণব পেয়েছি। হরিদাস ঠাকুর মহারাজ ঘুরে, আরে মহারাজ আপনি কি যে বলেন, ভালো বৈষ্ণব পেয়েছি, প্রাণ বাঁচলে তবে না হলে প্রচার হবে। দেখছেন তো কেমন দৌড়াচ্ছে পিছনে, বাঁচাও বাঁচাও মহারাজ, রক্ষা করো। হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে বলছে, মহারাজ আপনার চক্করে পড়লে মহারাজ এই অপঘাতেই মৃত্যু হবে আমাদের। আপনি তো ঘোড়ার মতন দৌড়াচ্ছেন,
আমি বুড়ো হয়ে গেছি, খামাখা দৌড়াতে পারছি না। যারা মদের নেশাতে, মদ্যপান করে নেশাতে উন্মাদ হয়ে গেছে, আর তাদেরকে কি হরিনাম শোনানো যায়, ভগবানের নাম শোনানো যায়? নিতাই চাঁদ তো বলেই ভাড়া দিয়ে দেবো, হরিদাস পিছনে পড়ে গেছে। আর কিছু দূর দৌড়ে গিয়ে, এরা তো মদিরা পান করেছেন, কত আর দৌড়াবে, কখনো এইদিকে পড়ে, কখনো ওই দিকে। কিছুদিন দৌড়িয়েছে, দৌড়ে একবারে শরীর ক্লান্ত হয়ে জগাই মারায় দুজনে পড়ে গেল, আর যেতে পারছে না। নিতাই চাঁদ হরিদাসকে দুজন ধরে কিছু দূর দৌড়ায়, বাবা বাঁচা গেল মহারাজ। অনেক দূর দৌড়িয়েছে দুজনে, খুব কষ্ট হয়ে গেল। হরিদাস ঠাকুর হাসতে হাসতে নিতাই চাঁদকে বলছেন, বাহ বাহ ঠাকুর, ধন্য তোমার লীলা, তুমি যাও বা এবার থেকে তুমি প্রচার করবে, আমায় কিন্তু সঙ্গে নেবে না, আমি তোমার সঙ্গে আর নাই, তুমি প্রচার করো। খামাকা তুমি প্রচার করি, আমি বুড়ো মানুষ, একটু হরিনাম ভজন করি চুপচাপ, খামাকা আমাকে এই প্রচারের মধ্যে টানো কেন তুমি? হ্যাঁ, আমি নিজের জ্বালায় মরি, আমার উদ্ধার কি করে হবে? আমি তোমাদের চরণ ধরে পড়ে আছি, আর তুমি খামাকা আমাকে নিজে এই মদ্যপ মাসাহারি, এই দুর্বৃত্ত দস্যু আর এদের চক্করে ফেলাতে চাও। আমি একজন বৃদ্ধ, যদি আমাকে ধরে ফেলতো তাহলে তো উত্তম মধ্যম করে আমাকে দিত, বাঁচা গেছে, ধরতে পারে না, যেমন তেমন করে পালিয়ে আসলাম, আর যাবো না। নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে বলছেন, আরে তুমি এত রাগ করো, তোমাকে বলেছিলাম নাকি তার কাছে যাও, গিয়ে নাম শোনাও। হরিদাস ঠাকুর, বাবা ভাই বা সঙ্গে আমাকে নিলে, আর তুমি এখন বলছো যে তুমি আমাকে বলেছিল কি আমি তাকে নাম শোনাবো না শোনাবো? বেশ মজার কথা তো। এই পরস্পর কৌতুক হলো খুব, আর দুজনে খুব হাসতে হাসতে, মাতালকে দেখলে হাসি পায়, আর দুজনে হাসতে হাসতে মহাপ্রভু বসে আছেন তো সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে, আর এসে উপস্থিত, আর সমস্ত ঘটনা বলছেন হরিদাস ঠাকুর নিতাই চাঁদ। মহাপ্রভু বলছেন, আচ্ছা জগাই মাদাই? শ্রীবাস বলছেন, আমি জানি। গঙ্গাদাস বলছে, আমি জানি জগাই মাদাই কে। বড় দুর্বৃত্ত, দস্যু প্রকৃতি, ও তো বড় দুরাচারী। এই গৌড় দেশে এত বড় দুরাচারী আর কেউ নাই। তাকে কৃষ্ণ নাম শোনাতে গেলে তোমরা এ সর্বনাশ হয়ে যাবে। মহাপ্রভুর ক্রোধ হলো। প্রভু বলে, জানো জানো, সেই দুই বেটা খণ্ড খণ্ড করিমু, আইলে মোর, যদি আমার এখানে আসে মহারাজ, তাকে খণ্ড খণ্ড করতাম। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, মহারাজ প্রভু কেন এরকম করছে? নিত্যানন্দ বলি, খণ্ড খণ্ড করো তুমি, সেই দুই থাকিতে কতি না যাইব আমি। কিসের বা এত তুমি করহ বড়াই, আগে সেই দুয়ের যে গোবিন্দ বলাই। দেখার বলছি, আগে আমি সেই দুজনকে গোবিন্দ বলাবো। স্বভাবেই ধার্মিক বলই কৃষ্ণ নাম, এই দুই বিকর্ম বই নাহি জানে আর। এরা এই জগতে বড় বিকর্ম করেছে। নিতাই চাঁদের এই উক্তি শুনে না মহাপ্রভু বড় আনন্দ। এই দুই উদ্ধার যদি দিয়া ভক্তি দান, তবে জানি পাতকি পাবন হেন নাম। আমারে তারিয়া যত তোমার মহিমা, ততোধিক এ দোহার উদ্ধারের সীমা। হাসি বলে বিশ্বম্বর হইল উদ্ধার। মহাপ্রভু এই কথা নিত্যানন্দের প্রভু মুখনিশ্চিত মধুর বাণী শ্রবণ করে বড় আনন্দিত হল। যেই ক্ষণে দর্শন পাইল তোমার, বিশেষে চিহ্ন তুমি এতেক মঙ্গল। চিন্ত তুমি
এতিক মঙ্গল, তুমি যখন থেকে তাদেরকে দেখেছো তার প্রতি তোমার মঙ্গলের ভাবনা জেগেছে, অমঙ্গল না। অচিরাতে কৃষ্ণ তার করিব কুশল, শ্রীমুখের বাক্য শুনে ভাগবতগণ সমস্ত পার্শ্বদগণ মনে মনে ভাবছেন, ভাবে ভাব জয় জয় হরিধ্বনি করিলা, সকলে দিব্য হরিধ্বনি করছে। নিতাই চাঁদ যখন দর্শন করেছেন এবং তার মঙ্গলের কামনা করছেন, তো মহাপ্রভু বলছেন অবশ্যই হবে, মাহুর কথা শুনে। কি দিব্য ভাব! নিতাই চাঁদ তো সাধারণ না, সাক্ষাৎ নিতাই চাঁদ সংকল্প করেছেন এই দুই পাতকীর উদ্ধার করবেন। তিনি সমস্ত গুণের মণীশ্বর। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী। এই জগৎকে ভাসিয়েছেন প্রেমের দ্বারা। প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌড় দেশে, ডুবিল ভগতগণ দিনহীন ভাসে। যারা ভাসছে তারাও এক না একদিন ডুববে। যারা ভক্তগণ তারা তো ডুবে গেছে এই প্রেমে, আর যারা ভাসছে তারাও একদিন ডুববে। না ডুবলে তো প্রেমামৃত আস্বাদন হয় না। প্রেমের স্বভাবই এই প্রেম সাগরে ডুবিয়ে দেওয়া। ডুবিল ভগতগণ দিনহীন ভাসে, দিনহীন পতিত পামর নাহি বাঁচে। বেছে বেছে প্রেম দেন নাই, কোনো বাছাবাছি না, সকলকে দিয়েছেন। সেই সাক্ষাৎ ব্রহ্মার দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে, ঘরে ঘরে গিয়ে যাচ্ছেন। ওরে ভাই, এই প্রেমের বন্যা নিয়ে এসেছি, তোমরাও একবার ডুব দাও। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বলে প্রেম অমিয়ার বান। লোচন বলে মোর নিতাই, জীবা নাহি মানে, অনল জালি দিয়ে তার মাঝি মুখখানে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী। নিতাই চাঁদের এই দিব্য করুণা তিনি প্রকাশ করছেন। কিভাবে এই দুই পাতকের উদ্ধার করবেন আমরা আগামীকাল আস্বাদন করবো। এই বলে ভাগবত গীতায় এখানে বিশ্রাম নিতে হবে। সকলে প্রসাদ নিয়ে দেবেন। আর জন্ম উৎসব উপলক্ষে প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ নেবেন।